নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো টমাটোর ভর্তা। বাঙালি মানেই কিন্তু ভর্তা খেতে আমরা খুবই পছন্দ করে থাকি। আর বিভিন্ন রকম ভর্তার মধ্যে থেকে আজকে একটা অন্যরকম ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো টমাটোর ভর্তা। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভর্তার রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। টমেটোর ভর্তাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো জল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো নুন। এবার এই নুনটা একটা খুন্তির সাহায্যে জলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পাকা টমাটোর। ওই টমেটোটা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। টমেটোটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই চাপা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো প্রায় আরও 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। টমেটোটা কিন্তু আমাদের ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে টমেটোটা তুলে নেব। এই সময় বলে রাখি, টমেটোর ভর্তা কিন্তু 2 রকমভাবে বানানো যায়, টমেটোর সেদ্ধ করে আর টমেটোর পুড়িয়ে। আজকে আমি টমেটোটা সেদ্ধ করে টমেটোর ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এই সেদ্ধ করা টমেটোর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার ফলে খোসাটা কিন্তু খুব সহজেই দেখুন উঠে আসছে। তো আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি টমেটোটা একটু হাতে করে সেনে নেব। তো খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আমি একটু হাতে করে সেনে নিচ্ছি। কিন্তু টমেটোটা খুব ভালো রকম গরম রয়েছে, তাই আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলো একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা ঠান্ডা হবার পরও কিন্তু হাতে করে একটু ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন টমেটোটা মোটামুটি আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার চলুন ভর্তার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে অলরেডি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর একটা হালকা বাদামি কালার এসে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার আমি কাঁচা লঙ্কাটাও একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনটাও কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সবকটা শুকনো মশলা আমি একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে প্রায় 30-40 সেকেন্ডের মতো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা টমেটোটা। এবার এই টমেটোটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। যেহেতু টমেটোটা আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা আছে, তাই বেশিক্ষণ কিন্তু কষাবার প্রয়োজন পড়বে না। তো দেখুন আমি টমেটোটা প্রায় 3-4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন। চিনিটা কিন্তু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন।
এবার নুন আর চিনিটা ভালোভাবে টমেটোর সাথে আমি মিশিয়ে নিলাম, নিয়ে প্রায় আরও 1-1.5 মিনিটের মতো আমি ভেজে নেব বা কষিয়ে নেব টমেটোটা। তো দেখুন আমাদের কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে টমেটোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন আমাদের টমেটোর ভর্তা কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।